আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের 12 তারিখ রোজ শুক্রবার। আজকের এই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটি নাম মাত্র 21 বার আপনি যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, আপনার রিজিকের অভাব অনটন দূর করে দিবে। বিশেষ করে আপনার মনের আশা চাওয়া পাওয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনার সেই চাওয়াটি যদি হালাল এবং জায়েজ হয়, অবশ্যই সর্বোচ্চ 41 দিনের মধ্যেই আজকের এই আমলটার মাধ্যমে আপনার আশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এই জিলকদ মাস আল্লাহর কাছে বড় দামি মাস, রহমতের মাস, বরকতের মাস এই জিলকদ মাস। কারণ জিলকদ হচ্ছে হজের প্রথম ধাপ, হজের কার্যক্রম শুরু হয়ে যায় এই জিলকদ মাস থেকেই। সারা বিশ্ব থেকে অনেক মুমিন মুসলমান বান্দা বান্দিগণ নিজের দেশ ছেড়ে সোনার মক্কা মদিনায় তারা রওনা করেন। অনেকেই চলে গেছেন, অনেকেই যাচ্ছেন এবং আগামীতে অনেকেই যাবেন। এই লক্ষ লক্ষ মানুষ তারা হজে সোনার মক্কা মদিনায় চলে যায় একমাত্র আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য। আর আমরা বাংলার জমিনে বসে আল্লাহর কাছে শুধু বলি, আল্লাহ জীবনে একবার হলেও হজ করার জন্য তৌফিক দান করো, জীবনে একবার হলেও নবীজির রওজায় যাওয়ার জন্য তৌফিক দান করো। আমরা যারা মুমিন মুসলমান আমরা সবাই এই চাওয়াটা আল্লাহর কাছে চাই। আজকের এই ভিডিওতে দেওয়া আমল, এই আমলটি যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আগামীকাল শুক্রবার, আজকের এই শুক্রবারে বিশ্বাস করে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে জীবনে একবার হলেও হজে বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য তৌফিক দান করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দিনে আল্লাহর এই নামটি যদি 21 বার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহ মাফ করবে, আপনার রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহর গায়েব রিজিক, রহমতের রিজিক, বরকতের রিজিক আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়ে আমি আপনি পৃথিবীতে কি করব, কি খাবো, কি পরবো, প্রতিটি বিষয় তিনি আমাদের জন্য আগে থেকে সাজিয়ে রেখেছেন এই পৃথিবীর বুকে। দেখেন, একটু যদি চিন্তা করে দেখেন, একটা কাঠ গাছ, আম গাছ, গাছ ভরা ফল, ফল যখন হয় ছোট্ট সবুজ থাকে, আস্তে আস্তে বড় হয়, রং পরিবর্তন হতে থাকে। যখন ফলটি পেকে যায়, ফলটি হলুদ বর্ণ রূপ ধারণ করে এবং ফলটি খেতে অনেক সুস্বাদু। যে গাছে কাঁঠাল ধরে, কাঠ গাছের মধ্যে কাঁঠাল, গা ভরা, কাঁঠালের গা ভরা শুধু আপনার কাঁটাযুক্ত ফল, ভিতরে এত সুন্দর সুস্বাদু, ভিতরে যে রোয়া বলি আমরা, আপনারা হয়তো আপনার ভাষায় অন্যরকম কিছু বলতে পারেন। এই যে কাঁঠাল আমরা খাই, কত সুস্বাদু, কত মজা। আল্লাহ রাব্বুল আলামিন এই আমার আপনার জন্য এগুলো সৃষ্টি করে রেখেছেন। এই পৃথিবীতে আসার পরে আমাদের আমলের কারণে, আমাদের কার্য ফলে, কর্ম ফলে আমাদের অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। আসুন আমরা আল্লাহর রাস্তে ইবাদত বন্দিগি করি। আল্লাহ যদি আমাদের উপর রাজি খুশি থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার রহমতের রিজিক, বরকতের রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, ভিডিও লম্বা করবো না। এই আমল করার জন্য পূর্ব শর্ত ওযু করা। আপনি যদি ওযু জেনে না থাকেন, আমার এই চ্যানেলে প্র্যাকটিক্যালি ওযু শিক্ষার ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখে অবশ্যই আপনি ওযু শিখে নিবেন। এরপর যে কোনো ওয়াক্তের নামাজ আদায় করার পরে যায় নামাজে বসা থাকা অবস্থায় 3 বার তওবা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই যে 3 বার পাঠ করলেন, এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পাঠ করা হয়ে গেল 3 বার দুরূদ শরীফ। এরপর আপনি আল্লাহর এই নামটি আপনি যদি বিশ্বাস ভক্তির সাথে আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার পথ চলার জন্য আপনাকে সহজ করে দিবেন। সেই নামটি হচ্ছে ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু। এই নামটি আপনি পাঠ করবেন সর্বনিম্ন 21 বার, সর্বোচ্চ যতবার পড়তে পারেন। এরপর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পাঠ করার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাতে হাত তুলে দিবেন। আপনি যেন ভিক্ষুক ভিক্ষা চাইতেছেন এমন ভাবে আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনি কি চান, চাওয়া যদি হালাল হয়, জায়েজ হয়, অবশ্যই আল্লাহ পূরণ করে দিবেন। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
এবং ভিডিওটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবেন। অন্য দিনে ভাই বোন তারা শিখবে, আমল করবে, বিপদ আপদ বালা মুসিবত থেকে তারাও হেফাজত পাবে। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।